লাকসামের সাবেক এমপি এবং স্থানীয় সরকার মন্ত্রী তিনি সন্ত্রাসের এতটা ভয়াবহতা লাকসামে প্রতিষ্ঠিত করছেন, যেখানে ফেনীর জয়নাল হাজারী, লক্ষ্মীপুরের তাহের, ময়মনসিংহের আলতাফ হোসেন গোলন্দাজ, যাদেরকে আমরা জানতাম যে তারাই ছিল বাংলাদেশের ত্রাস, উনি তাদেরকেও হার মানিয়েছেন। তো আমাদের লাকসামে ভিন্ন মতাবলম্বী, শুধু বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল না, তাদের দলের অনেক লোকও স্বাভাবিক জীবনযাপন থেকে ব্যাহত হয়েছে। লাকসামে গত 15 বছর স্থানীয় সরকার বা জাতীয় কোনো নির্বাচন হয় না। উনি নমিনেশন যাকে দিছে তিনি লাকসামের ইউপি চেয়ারম্যান, তিনি লাকসামের ওয়ার্ড কাউন্সিলর, তিনি লাকসামের পৌরসভার মেয়র। তাদের প্রত্যেকটা জনপ্রতিনিধির এক একটা আলাদা আলাদা টর্চার সেল আছে, তাদের আয়নাঘর আছে। আমি এই আদালতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন জননেতা বরকতুল, সাবেক বারবার নির্বাচিত এমপি, সাবেক জ্বালানি উপদেষ্টা বরকতুল্লাহ ভুলু সাহেব 6 স্ত্রী গত 2022 সালের 17 সেপ্টেম্বর ঢাকা কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার অংশে এই তাজুল ইসলামের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক নারকীয় তাণ্ডবের শিকার হয়। তাদেরকে মুমূর্ষ অবস্থায় আমি উদ্ধার করে হাসপাতালে আনি। এই বিষয়ে আমি একটা আদালতে একটি বিচার চেয়ে মামলার আবেদন করি। এরপর থেকেই তাজুল ইসলাম কিন্তু তার নাম তাজুল ইসলাম, কিন্তু লাকসামে তার প্রকাশ নামটা হচ্ছে চুঙ্গা তাজু। তাকে চুঙ্গা তাজু হিসেবে সবাই চিনে। এই চুঙ্গা তাজু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে 2022 সালের যে 22 সেপ্টেম্বর ওই মামলার পর থেকেই আমার উপর নানানভাবে নির্যাতন নিপীড়ন করে আসছে বিভিন্নভাবে, এবং সর্বশেষ গত 3 আগস্ট এবং 18 আগস্ট আমার উপর বিভিন্নভাবে হামলা করা হয়েছে। আমার পরিবারের উপরে হামলা করা হয়েছে, আমার ঘর বাড়ি ভাঙচুর লুটপাট করা হয়েছে, আমাকে গুলি করা হয়েছে, গুলি ফসকে গেছে। আমি আজকে মাননীয় আদালতের কাছে এই বিষয়ে বিচার দাবি করেছি। মাননীয় আদালত বিষয়টি তদন্ত করার জন্য ওসি লাকসামকে দায়িত্ব দিয়েছেন। আমার আইনজীবী কাইমুল হক রিঙ্কু সাহেব উনি আদালতে ব্যস্ত আছেন, যার ফলে মোট আসামি 15 জন, অজ্ঞাত 80 থেকে 90 জন। প্রধান আসামি তাজুল ইসলাম, তারপর হচ্ছে তারপরে আছে তার শ্যালক, লাকসামের ত্রাস, লাকসামের ডন হিসাবে খ্যাত, যার নেতৃত্বে তাজুল ইসলাম এই সকল অপকর্ম করত, সেই মোহাব্বত আলী। এটা সারা বাংলাদেশ, সেটা কুমিল্লার সবাই জানে, সারা বাংলাদেশ জানে। তারপরে আছে যে ওয়ার্ড কাউন্সিলররা আছে মোহাম্মদুল্লাহ, তারপর আছে আপনার তার উন্নয়ন সমন্বয়কারী যে কামাল, সে হলো মনোহরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, তার ভাতিজা আমির, এবং কামাল হচ্ছে মনোহরগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী। তার ইকবাল চেয়ারম্যান হচ্ছে আপনার বিপুলেশ্বরী ইউপি চেয়ারম্যান। সে তার নেতৃত্বে এই আদালতে গত 14 জুলাই আমার উপরে হামলা হয়েছে, এবং এটাও আমি আদালতকে অবগত করছি। ঠিক আছে, এতদিন মামলা করার জন্য তো আমরা তো ঘর থেকে বাইরেতে পারিনি। আগের ঘটনাগুলো তো আমরা তখন পলাতক, আমি তো 2 বছর পলাতক ছিলাম। আর 3 তারিখ এবং 18 তারিখের ঘটনা নিয়ে আজকে আমি 27 তারিখ, আজকে সম্ভবত 27 তারিখ মামলা করলাম। তো এর মধ্যে তো ধরেন আপনার বৃষ্টি বাদল, নানান রকমের প্রতিকূলতা। আপনারা জানেন কুমিল্লাতে একজন কোটা বিরোধী আন্দোলন করতে যাইয়া কুমিল্লার একজন অ্যাডভোকেট গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের আইনজীবী যারা আছে তারা নানানভাবে এইসব বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন, যার ফলে আমরা যথাসময়ে মামলাটা করতে পারি না। এটা আমাদের আর্জিতে আমরা লিখছি।